আসসালামু আলাইকুম দর্শক। আজকে তৈরি করছি হোমমেড পিৎজা। পিৎজা সাধারণত ওভেনেই বেক করে থাকে, তবে আজকে আমি ওভেনে এবং চুলায় দুইভাবেই আপনাদের সাথে বেক করে দেখাবো। আর আজকের পিৎজাটা একটা তৈরি করব চিজ দিয়ে, অন্যটা তৈরি করব চিজ ছাড়া। আপনাদের যেইভাবে সুবিধা হয় ওইভাবেই তৈরি করতে পারবেন। আজকে পিৎজা রেসিপির সাথে থাকছে কিভাবে পারফেক্ট একটি ডো তৈরি করবেন পিৎজার, ওই রেসিপিটাও। আশা করি আজকের রেসিপি বরাবরের মতো ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন পিৎজা তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ, 2 চামচ পরিমাণে চিনি, এরপরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ইস্ট। ইস্টের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আমি 2 কাপ ময়দার জন্য হাফ চামচের মতো ইস্ট নিয়েছি। এখানে দিয়েছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেওয়ার ফলে এই পিৎজা ব্রেডটা অনেক সফট হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এরপরে দিয়েছি উঁচু করে 1 চামচ গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ কম ইউজ করছি, কারণ পরবর্তীতে আমি লিকুইড দুধ দিয়ে এই ডোটা তৈরি করব। আর দুধটা কিন্তু নিয়েছি উষ্ণ গরম। উষ্ণ গরমের থেকে বেশি গরম যদি নেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ডোটা ঠিকঠাকভাবে ফোলে না আর ইস্টের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। এখন অল্প অল্প এরকম দুধ দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন, তবে দুধ দিয়ে তৈরি করলে ইস্টের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই ফ্লেভারটা আর পাবেন না। পিৎজা যখন তৈরি করবেন তখন একটি কথা মাথায় রাখবেন, এই পিৎজার ডোটা আপনি যত ভালোভাবে মাখাবেন সময় নিয়ে আপনার পিৎজাটা কিন্তু ততই নরম তুলতুলে হবে। আর এখন 1 টেবিল চামচ তেল দিয়ে তারপর এটাকে আরও আমি 5 থেকে 7 মিনিটের মতো মেখে নেব, যতক্ষণ না মসৃণ একটি ডো হচ্ছে। এরপরে যখন মাখানো হয়ে যাবে হালকা একটু তেল দিয়ে এরপরে এটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এইদিকে যেহেতু আমি চিকেন পিৎজা তৈরি করব তার জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, দিয়েছি আদা আর রসুন পেস্ট, এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হালকা একটু লাল মরিচের গুঁড়া। এখানে চাইলে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দুইটাই ইউজ করতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চামচের মতো হলুদ, 1 ফালি লেবুর রস। এখানে চাইলে আপনারা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়াও ইউজ করতে পারবেন। তো আমি কিন্তু হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি, যার কারণে জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ার প্রয়োজন নেই। এখন সব কিছু ভালোভাবে একটু মেখে 10 মিনিটের মতো রেখে দেব, এতে কিন্তু এই স্টাফিংটা খেতে আরও বেশি মজার হবে। এখন ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তারপরে এই মাংসটাকে রান্না করে নিতে হবে। আর এটা চুলার মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, শুধু ফ্রাই প্যানে নেড়েচেড়ে 2-4 মিনিটের মতো নিলেই হবে। কারণ পিৎজাটা যখন তৈরি করব তখনও কিন্তু এটা অনেক হিট পাবে, যার কারণে এখন মাংসটা একদমই রান্না করার কোনো দরকার নেই, পুরোটা ফুল রান্না করার। তো এরকম আমি নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর ডোটা কতটা সফট হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ডোটা যখন তৈরি করবেন তখন কিন্তু নরম করেই তৈরি করতে হবে, সেক্ষেত্রে আপনার পিৎজার কিন্তু এই যে ব্রেডটা সেটা কিন্তু অনেক সফট হবে। এদিকে আমি যেটায় পিৎজা তৈরি করব এরকম একটি স্টিলের প্লেট নিয়েছি। ও তো এখন এরকম হালকা একটু রুটির মতো করে নেব। আপনারা চাইলে এটা বেলেও নিতে পারেন, তো বেলার কোনো প্রয়োজন নেই। এরকম হাত দিয়ে যদি ডো নরম হয় সেক্ষেত্রে এরকম হাত দিয়ে প্রেস করলেই এটা বড় হয়ে যায়। আপনি যত বড় করতে চান তত বড়ই এটা করা যাবে। এখন একটি কাঁটা চামিচের সাহায্যে এটাকে কেচে নেব যাতে ভেতর থেকে ফ্লাপি হয়ে না যায়। দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো সস, আর এটা আমার হোমমেড টমেটো সস। আমি টমেটো সস কখনোই কিনে খাই না, সবসময় আমি হোমমেড টমেটো সস তৈরি করে নিই। তো এখন সসটা ভালোভাবে লাগিয়ে নেব। টমেটো সসটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। দিয়ে দেব কিছুটা পরিমাণে চিজ। চিজের পরিমাণটা যত দিবেন ততই কিন্তু খেতে বেশি মজার হবে, এটা আপনাদের ইচ্ছা মতো। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে রান্না করা সেই মুরগির মাংসটা।
পিৎজা সাজানোটা কিন্তু এটা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার। আপনি যেরকম মন চায় সেরকমই সাজিয়ে এটা রান্না করতে পারবেন, মানে বেক করতে পারবেন। এখন দিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি, এরপরে দিয়েছি আবারও কিছুটা পরিমাণে চিজ, এরপরে দেব টমেটো কিউব করে কাটা। আমার কাছে চিজ মানে সরি ক্যাপসিকাম ছিল না, যার কারণে আমি টমেটো দিয়েছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় করে এরকম কিউব করে কেটে নিতে হবে। সবশেষে দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর এর ফাঁকে আমি কিছুটা পরিমাণে গোলমরিচ দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন পিৎজা বেক করার জন্য আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইদিকে আমি চুলায় যেটা বেক করব ওইটাও রেডি করে নিয়েছি। একইভাবে শুধুমাত্র এখানে চিজ ইউজ করিনি। যেহেতু এটা চুলায় বেক করব তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে ডিমের কুসুমটা দিয়ে দেব যাতে সুন্দর একটা কালার আসে। এইদিকে আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 20 মিনিটের জন্য পিৎজাটা বেক করতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এদিকে পিৎজাটা হচ্ছে, আর এইদিকে আমি হাঁড়িতে বসাবো। তার জন্য এখানে মোটা একটা হাঁড়ি নিয়েছি, এরপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ছোট এই প্লেটটা বসিয়ে দিয়েছি। তো এটা মিডিয়াম টু লো আছে এই পিৎজাটা বেক করে নিতে হবে ঘড়ি ধরা 25 মিনিট। আর ঢাকনা যদি ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে, নয়তো সুন্দর একটি কালার আসবে না। তো এরকম ঢেকে আমি অপেক্ষা করছি 20 থেকে 25 মিনিটের জন্য। তবে চুলার আঁচ একদম কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। তো আমি ওভেনে যেটা বেক করছিলাম সেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। তো দেখেই তো আমার কাছে ভীষণ ভালো লাগলো। তো বিশ্বাস করেন এরকম পিৎজা যদি বাসায় তৈরি করা যায়, কে বাজার থেকে কিনে খায় অস্বাস্থ্যকর পিৎজা? একটু কষ্ট করলে আমরা স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু বাসায় তৈরি করতে পারি। তো আজকের পিৎজাটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যেই আপুরা একদমই নতুন আছেন, পিৎজা কখনোই ট্রাই করেননি, এই রেসিপিটা দেখে চাইলে আপনারা বাসায় পিৎজা ট্রাই করতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আর এদিকে চুলাটাও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি চুলাটাও এখন নামিয়ে নেব। আর এটা কতটা ফ্লাফি হয়েছে দেখেন একটু। আর আমি এই তলানিটাও একটু দেখাচ্ছি আপনাদের, একদম কিন্তু সোনালি কালার হয়েছে। আর কতটা নরম তুলতুলে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন, আপনার ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।